রাজদুর্গ দিনের আলোতে যতটা শান্ত, রাত নামলেই ততটাই বদলে যায়। পাথরের দেয়াল কথা শোনে, আর অন্ধকার সিদ্ধান্ত লুকিয়ে রাখে। দুর্গের এক কোণে দুটি ছায়া মুখোমুখি দাঁড়ায়, কণ্ঠ নিচু, কথা ভারী। রাজা খুব দুর্বল হয়ে পড়েছে, একজন বলে। দুর্বল না, অন্যজন উত্তর দেয়, অন্ধ হয়ে গেছে সন্তানের ভালোবাসায়। এই কথা কেউ শুনছে না, কিন্তু এই কথাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। পরদিন রাজসভায় সবাই উপস্থিত, কিন্তু কথা কম, চোখ বেশি। এক মন্ত্রী বলে, মহারাজ, রাজ্যের সীমান্তে সমস্যা বাড়ছে। আরেকজন যোগ করে, এমন সময় উত্তরাধিকার প্রশ্নে স্পষ্টতা দরকার। রাজা বুঝে যান, এটা শুধু রাজ্যের কথা নয়, এটা শিশুটিকে ঘিরে প্রশ্ন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, উত্তরাধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই, কথা শেষ। কিন্তু ভাবনা নয়। রানী সব শুনছেন, তিনি কিছু বলেন না, কারণ তিনি জানেন বিপদ কথা বলে আসে না। রাতে গুরুকুলে শিবস্য ঘুমোচ্ছে, রাজদুর্গের অস্থিরতা তার ঘুম ভাঙায় না। দুর্গের অন্য প্রান্তে একজন দূত আসে, তার মুখে ক্লান্তি, চোখে তারা। সে খবর দেয়, কিছু রাজ্য নড়ছে, শব্দে নয়, চলনে। একজন মন্ত্রী মনে মনে ভাবে, এটাই সুযোগ, এই ভাবনাই সবচেয়ে বিপজ্জনক। শিবস্য সকালে উঠে গুরুকুলের পথে হাঁটে। সে জানে না, তার নামেই রাতভর হিসাব চলছে। গুরু তাকে দেখে বলেন, মন শান্ত রাখো। শিবস্য মাথা নাড়ে। রাজদুর্গে আবার রাত নামে, আর রাত মানেই আরও কিছু কথা, আরও কিছু সিদ্ধান্ত। এই ষড়যন্ত্রে শিবস্য নেই, কিন্তু শিবস্যই এর কেন্দ্র। পর্ব শেষ হয় একটি অদ্ভুত সত্যে, সবচেয়ে বিপজ্জনক খেলাগুলো খেলা হয় যখন মূল খেলোয়াড় কিছুই জানে না।